হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো থাম্বেল দেখেই বুঝতে পেরে গেছেন যে কোন ভিডিও নিয়ে, কোন সিনেমাটা নিয়ে আমি কথা বলছি। হ্যাঁ, ইয়ো ইয়ো হানি সিং ফেমাস, যেটা বেরিয়েছে কিছুদিন আগে নেটফ্লিক্সে, সেটাই আমি দেখলাম। কেমন লাগলো সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো। দেখুন, ইয়ো ইয়ো হানি সিং সম্পর্কে আমরা মোটামুটি সবাই জানি। তিনি একজন খুব ভালো র্যাপার, তিনি ভালো গান। তার বেশ কয়েকটা গান আমারও খুব পছন্দ, যেমন ব্লু আইস, হ্যাঁ, সানি সানি, এগুলো কিন্তু বেশ অন্যরকম। তারপরে সুপারস্টার, রিসেন্ট গানগুলো খারাপ না, ভালো। তারই যে সময়, তার যে জীবনযাত্রা, তার যে লাইফে ঘটনা, সেগুলো নিয়ে কিন্তু এটা তৈরি করা হয়েছে। তা আমার কেমন লাগলো, দেখুন, এটা কিন্তু বেশিক্ষণের না, 1 ঘন্টা 20 মিনিটের। তো আপনারা চাইলে দেখতে পারেন। প্রথমের দিকে কিন্তু আমার খুব একটা এনগেজিং লাগছিল না, ঠিক আছে। তার ফ্যামিলি নিয়ে বলছিল, তার ছোটোবেলা নিয়ে বলছিল, দেখানো হচ্ছিল। সে গানের ব্যাপারটা কিভাবে শুরু হলো সেটাও দেখানো হচ্ছিল। সে তার ইন্টারভিউ, তার ফ্যামিলির ইন্টারভিউ, এগুলো নিয়েছে মেকার্সরা, সেটাও পরিষ্কার করে দেখানো হয়েছে। এটা ক্রিয়েশনটা মোটামুটি ঠিকঠাক লাগছিল, কিন্তু এনগেজিং ছিল না। আমি বলবো এনগেজিং ছিল। তারপরে আফটার 40 থেকে 45 মিনিটস এই সিনেমাটা কিন্তু অন্য লেভেলে চলে যায়। অন্য লেভেলে যখন তার সঙ্গে যে ঘটনাটা ঘটেছে, সে যে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছিল, তার সেই সময় তার ফ্যামিলি বা তার মধ্যে কি ঘটেছিল, ঠিক আছে, সেটা কিন্তু আমাকে খুব মনে দাগ কেটে দেয়, এবং সেটা কিন্তু আমার খুব ভালো লাগে। এবং দেখুন, ইয়ো ইয়ো হানি সিং মানুষটা কেমন সেটা কিন্তু আপনি এই সিনেমাটা দেখে বুঝতে পারবেন। মানে আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে যেরকমভাবে মেকার্সটা দেখাতে চেয়েছেন, ঠিক আছে। এবং তার যে বিভিন্ন রকম কথাবার্তা, তার জীবন সম্পর্কে, ঠিক আছে, তার ধারণা, চিন্তাভাবনা, ঠিক আছে, এবং তার মা বাবা বা তার বোন তার সম্পর্কে কী ভাবেন, সেটা যেরকমভাবে দেখানো হয়েছে, সেটা কিন্তু বেশ বেশ ভালো লেগেছে আমার। মানে তার প্রতি একটা অন্যরকম রেসপেক্ট কিন্তু আমার মধ্যে জেগেছে, এবং আমি বলবো সে কিন্তু খুব ভালো একজন মানুষ। এটা আমি কিন্তু এই সিনেমাটা দেখে বুঝতে পেরেছি, আমি যেটুকুনি বুঝেছি, ঠিক আছে। এবং যেই যে মানসিক পরিস্থিতির মধ্যে তিনি ছিলেন, যে অবস্থা হয়েছিল, তার ফলে তার মধ্যে কী ঘটেছিল, এবং তার পরিবারের সঙ্গে বা কী ঘটেছিল, সেইটা কিন্তু খুব ভালোভাবে ফুটিয়েছে। এবং সেইটা জেনেও আমি কিন্তু অতটা জানতাম না, এখান থেকে আমি জানতে পারি। সেটা জেনেও কিন্তু আমার একটু মনের মধ্যে অন্যরকম ফিলিং হয়েছে, এবং এটা দেখিয়েওছে খুব ভালো করে, ঠিক আছে, শিকাগোতে যেটা ঘটেছিল তার সঙ্গে। তো ওভারঅল দিক দিয়ে বলবো, এই সিনেমাটা কিন্তু আপনারা দেখতেই পারেন। আর যদি মনে করেন ইয়ো ইয়ো হানি সিং সম্পর্কে কীরকম ছিলেন তিনি, তার ছোটোবেলা কেমন ছিল, হ্যাঁ, তার কেরিয়ারটা কেমন ছিল, সে কীভাবে উঠে এসছেন, ঠিক আছে, স্ট্রাগল পিরিয়ডটা কেমন ছিল, আমি বলছিলাম শিকাগোতে যে ঘটনাটা ঘটেছে, সেই ব্যাপারটা নিয়ে কেমন, সেই সময় তার মধ্যে কী রকম চলছিল, ঠিক আছে, সেগুলো কিন্তু খুব ভালো করে দেখিয়েছেন। খুব কম সময়ের, 1 ঘন্টা 20 মিনিট, আমি আগেই বললাম। বেশ ভালো হয়েছে, আমার কিন্তু বেশ ভালো লেগেছে। 45 মিনিটের পরে কিন্তু এই সিনেমাটা অন্য জায়গায় চলে যায়। আমার খুব এনগেজিং হয়েছে সেই সময়টা। আমিও ইমোশনাল হয়ে যাচ্ছিলাম যে একটা মানুষ কী ফেস করেছে, ঠিক আছে। এবং আমিও বিশ্বাস করি, তার বোন যেরকম বলেছে, সে আমাদের আরও হিট ফিউচারে হয় দেবেন, সেই আশায় রয়েছি। আমি বললামই, প্রথমেই বললাম যে আমি তার বেশ কয়েকটা গানের, সব গান বলবো না, বেশ কয়েকটা গানের কিন্তু ফ্যান। আমি চাই সে এরকমই কিছু গান আরও ডেলিভার করুন আমাদের সামনে। তো যাই হোক, আমার বেশ ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নতুন কোনো আপডেটসের জন্য। ততক্ষণের জন্য গুড বাই বন্ধুরা।